মুখের অর্ধেকটা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের, বাকি অর্ধেকটায় রাহুল গান্ধীর ছবি। কংগ্রেস সাংসদকে আধুনিক মির্জাফর বলে কটাক্ষ করে এমনই একটা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বিজেপি নেতা অমিত মালব্য। অন্যদিকে পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মুখ শেয়ার করে রীতিমতো তোপ দেখেছে কংগ্রেস। অর্থাৎ সব মিলিয়ে অপারেশন সিঁদুরের পর থেকে এই ইস্যুকে কেন্দ্র করে একেবারে রাজনৈতিক লড়াই শুরু হয়ে গিয়েছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে। আসলে কি হয়েছিল? যখন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালায় ভারত, সেই সময় পাকিস্তান দাবি করেছিল যে তারা ভারতের 5টি বিমান ধ্বংস করেছে এবং এই ইস্যুতেই সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলেন রাহুল গান্ধী। এরই পাল্টা কংগ্রেসের সাংসদকে নিশানায় নিয়ে একেবারে কড়া সুরে আক্রমণ করেছেন অমিত মালব্য। তিনি বলেন যে রাহুল গান্ধী পাকিস্তানের ভাষায় কথা বলছেন। অপারেশন সিঁদুরের সাফল্যের পর থেকে গোটা দেশে যখন উদযাপন চলছে, তিনি অবশ্য প্রধানমন্ত্রীকে একবারও অভিনন্দন তো বলেনই, তারই উল্টে তিনি প্রশ্ন তুলছেন যে যুদ্ধে আমরা কতগুলি বিমান খুইয়েছি। এবং এই পোস্টের সঙ্গে মির্জাফর বলে কটাক্ষ করে এই ছবি তিনি পোস্ট করেছেন। আর বিজেপি যখন এই পোস্ট করেছে, যখন সেই পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে, তার জবাব দিতে দেরি করেনি কংগ্রেস, একেবারে পাল্টা সরব হয়েছে কংগ্রেস। একই পদ্ধতিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে নরেন্দ্র মোদীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কংগ্রেস, যেখানে লেখা রয়েছে এক বিরিয়ানি দেশ পর ভারী। অর্থাৎ একটা বিরিয়ানি গোটা দেশের জন্য ভারী, এমনটাই কিন্তু কংগ্রেস উল্টে তোপ দেখেছে বিজেপির উপর। অর্থাৎ অপারেশন সিঁদুরের পর এই ইস্যু নিয়ে রীতিমতো রাজনৈতিক লড়াই শুরু হয়ে গিয়েছে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় সে রাজনৈতিক লড়াই কিন্তু চলছে।